এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা ফরমাইছেন মোহাম্মদ মারিফুল ইসলাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা সবাই? আমরা সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ো আলহামদুলিল্লাহ। আমরা সব সময় কার প্রশংসা করি? সবাই বলো কার? সব সময় প্রশংসা করতে হবে কার? আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। এজন্য আল্লাহর শুকর আদায় করতে হবে, ঠিক কি না? আমরা যেন বেশি বেশি সবখানে আল্লাহর প্রশংসা আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বললেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এখানে দুইটা প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে করেছে। কয়টা? সবাই বলো কয়টা? দুইটা প্রশ্ন রব্বুল আলামিন তার বান্দাগুলোকে করেছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। গোলামেরা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ একবার পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহর কাছে আর আসতে হবে না? আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, ঠিক কি না? সবাই আমরা চলে যাব, কেউ কি থাকতে পারবো? সবাই বলেন, কেউ থাকতে পারবো? দাদা গেল, নানা গেল, নানি গেল, দাদি গেল, চাচা গেল, বাবা গেল, সবাই চলে গেল। আমাদেরকে একদিন চলে যেতে হবে, ঠিক না? ঠিক। ছোটতে যাদেরকে দেখেছিলাম তাদের অনেকেই এখন নাই, ঠিক কিনা? আমাদেরকে একদিন চলে যেতে হবে, খালি হাতে যেন না যাই, সেই জন্য একটা নাজিল করলো কে? সবাই বলেন কে? রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
ও গোলামেরা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর কাছে আর আসতে হবে না? আমরা আল্লাহর কাছে যাব কি যাব না? কথা বলেন। আমরা আল্লাহর কাছে যেতে চাই, ঠিক কি না? এই মৃত্যুটা আমাদের জন্য তোহফা, এজন্য আমাদের সকলকে একদিন যেতে হবে, ঠিক কি না? সবাই বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কবর কি বিছানা থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে। এমন কবর বিছানা নাই, বালিশ নাই, বাতি নাই, সাথী নাই, সঙ্গ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা বাবা কেউ অন্ধকার কবরে থাকবে না। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে একাই থাকতে হবে, ঠিক না? ঠিক। খালি হাতে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই এত ক্ষমতা, এত বাহাদুরি, এত জায়গা জমি, এত দাপট, এত শক্তি, কিছু থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে? কিচ্ছু থাকবে না, খালি হাতে যেতে হবে। এজন্য আল্লাহ বললেন, গোলাম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। গোলামেরা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ একবার সৃষ্টি করেছি, আমার কাছে আর আসতে হবে না? আমরা যাব কি যাব না? কথা বলেন, আমরা যেতে চাই কি চাই না? আমরা যেতে চাই। আমরা একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর জীবনটা ত্যাগ করব, আমরা চলে যাব, ঠিক কি না? আমরা বললাম, আল্লাহ তুমি যদি আমাদেরকে সৃষ্টি করো, আমরা যাব কি যাব না তুমিই বলো। আল্লাহর প্রশ্নের উত্তর আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ বলল, গোলাম তোমরা কি ভেবেছো আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার কাছে আর আসতে হবে না? আমরা জানতে চাইলাম, আল্লাহ তুমি বলো আসতে হবে কি হবে না? রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ পৃথিবীর জমিনে যত প্রাণীকে জীবন দান করেছি, যত জীবজন্তু সৃষ্টি করেছি, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? ঠিক। এই মৃত্যু থেকে আমাদেরকে পালানোর জায়গা, আমাদের পালানোর জায়গা নাই। এই মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন বলেন, গোলাম কোথায় পালিয়ে যাবা? কোথাও পালানোর জায়গা পাবে না। যেখানে তুমি থাকো না কেন সেখানেই মৃত্যু চলে যাবে, ঠিক না? ঠিক। কথা বলেন, ঠিক কিনা? আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে? কথা বলেন। এমনকি কোনো ফেরেশতারাও বাঁচতে পারবে না। আল্লাহ যে ফেরেশতাগুলো সৃষ্টি করেছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এরাও কি বাঁচতে পারবে? কথা বলেন, পারবে? কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বললেন, ও গোলাম তোমরা কি ভেবেছো আমি আল্লাহ একবার সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনে ক্ষমতা দেখাবা, বাহাদুরি করবা, আর আমি আল্লাহর কাছে আসতে হবে না? তোমরা ভুল ভেবেছো। মনে রেখো, খবরদার, জীবন যখন দিয়েছি মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। এজন্য আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াটা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? বলেন। এটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া, আজকে আছি কালকে নাও থাকতে পারে, ঠিক কিনা? এজন্য ইবাদত করতে হবে কার? এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন করেছিলেন। এক নাম্বার হচ্ছে, হে গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি ভেবেছো আমি আল্লাহর কাছে আসতে হবে না? আমরা জানতে চাইলাম, আল্লাহ আপনি বলেন যেতে হবে কিনা? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও গোলামেরা, আমি আল্লাহ একবার সৃষ্টি করেছি, আমার কাছে আবার আসতে হবে। পালিয়ে যেতে পারবে না, কোথাও যেতে পারবে না। মৃত্যুর ভয়ঙ্কর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে, ঠিক না? ঠিক। দ্বিতীয় আয়াতে আল্লাহ প্রশ্ন করলেন, এই আয়াতের মধ্যে, গোলামেরা আমি কি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি নাকি? অযথাই কি আল্লাহ আমাদেরকে বানিয়েছে? কথা বলেন। আমাদেরকে বানানোর একটা কারণ আছে, ঠিক না? ঠিক। আমরা বললাম, আল্লাহ অযথা বানাও নাই, অকারণে বানাও নাই, বিনা কারণে বানাও নাই, তাহলে কেন বানিয়েছো? আল্লাহ বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলামেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমরা ইবাদত করব কার? সবাই বলেন, কার? আমরা আল্লাহর ইবাদত করব। এজন্য দুইটি প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দুইটি আয়াতে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিলেন, ঠিক কিনা? যারা ইবাদত করবে, যারা আল্লাহকে সিজদা করবে, যারা আল্লাহকে রুকু করবে, যারা নিয়মিত সালাতগুলো আদায় করবে, তাদের জন্যই জান্নাত, ঠিক কিনা?
তাহলে আমরা জানতে পারলাম মৃত্যু থেকে পালানো যাবে না। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা বানিয়েছে তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি স্বয়ং মালাকুল মাউত যে ফেরেশতা জীবনটা কবজ করে তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। সমস্ত কিয়ামতের দিন সব মানুষগুলোর জীবন কবজ করার পর ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ফেরেশতা আর কে আছে আমার এই আকাশে, নবমণ্ডলীতে, ভূমণ্ডলীতে আর কে বেঁচে আছে আমায় বলো। ফেরেশতা বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে যত প্রাণীগুলো ছিল সবার জীবন কবজ করেছি। মালাকুল মউত বলবে, ও রব, সমস্ত আশরাফুল মাখলুকাতের জীবন কবজ করলাম, সবার জীবন কবজ করেছি, সমস্ত শয়তানগুলো জীবন কবজ করে নিয়েছি। আয় আল্লাহ, আর কেউ নাই, এখন শুধু আছে ফেরেশতা আর জিন। এখন কারা আছে? সবাই বলেন কারা? এখন শুধু আছে ফেরেশতা আর জিন। আশরাফুল মাখলুকাত শেষ, শয়তানগুলোও শেষ। এরপরে তুমি যত প্রাণীকে জীবন দান করেছিলে সব প্রাণীর জীবন কবজ করা শেষ। এখন আছে শুধু কে? ফেরেশতা আর জিন। আল্লাহ বলবে, জিনের জীবনগুলো কবজ করো। জিনদেরকেও আমি রাখবো না। মালাকুল মউত সব জিনের জীবনগুলো কবজ করে নেবে। একজনের অর্ডারে তিনি কে? আল্লাহর অর্ডারে সমস্ত জিনের জীবনগুলো কবজ করবে মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম। এরপর আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে তো আর কেউ নাই, মানুষগুলোর জীবন কবজ করলাম, সব প্রাণীগুলোর জীবন কবজ করলাম, যত রকমের প্রাণী ছিল সবার জীবন কবজ করেছি, শয়তানদেরও জীবন কবজ করছি, জিনদেরও জীবন কবজ করেছি, আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবে, আর কে আছে? এবার ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এখন শুধু আছে ফেরেশতা। এই ফেরেশতাদের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, ঠিক কিনা? ফেরেশতাদেরকে দেখা যায়, অনেক সময় দেখা যায়, কিন্তু আমাদের সেই দেখার মতো চক্ষু নাই, ঠিক কিনা? সাহাবীরা অনেকেই দেখেছেন, কিন্তু আমরা কি দেখতে পাই? কথা বলেন, পাই? আমরা দেখতে পাই না, কিন্তু অনেক সাহাবীরা দেখেছে। ফেরেশতাদেরকে দেখার জন্য কলম লাগে, ঠিক না ঠিক? কথা বলেন, কলম যখন পরিষ্কার হয়ে যাবে আপনি সব দেখতে পাবেন, ঠিক কিনা? এজন্য কলমটাকে পরিষ্কার করতে হবে। বিশ্বনবী বলেছেন, আমার কোনো উম্মত যখন একটা অন্যায় করে তার কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়, সে যখন দুটো অন্যায় করে তার কলবে দুইটি দাগ পড়ে যায়, যখন তিনটি অন্যায় করে তখন তিনটি দাগ পড়ে। এভাবে রাতে অন্যায় করে, দিনে অন্যায় করে, সকাল দুপুর রাত সারাদিন অন্যায় আর অপরাধে নিজেকে জড়িয়ে রাখে। এই অন্যায় করতে করতে দুধের মতো সাদা ধবধবে কলব, অন্তর কালো কুচকুচে হয়ে যায়, কলবের ভিতরে জারা ধরে যায়, নষ্ট হয়ে যায়, মরিচিকা ধরে যায়। তখন আর নামাজের কথা বললেও ভালো লাগে না। একজনের 103 ডিগ্রি জ্বর, ওকে যদি আপনি গরুর গোশতের কালা বোনা দেন, খাবে নাকি? কথা বলেন, ভালো লাগবে নাকি তিতো লাগবে? সবাই বলেন, তিতো লাগবে। আসলে গরুর গোশতটা তিতো নাকি ওর জিহ্বা তিতো? সবাই বলেন। সুন্দর ওই বগুড়ার রসগোল্লা নাকি বলে, বগুড়ার দই, এগুলো যদি এনে দেন, কাঁচাগোল্লা, রসগোল্লা, মিষ্টি, অনেক দামি দামি খাবার এনেও যদি দেন, খেতে পারবে নাকি? বলবে তিতো লাগছে, ঠিক কিনা? কাচ্চি দিলেও খেতে পারবে না, কারণ জিহ্বায় কাঁচা, ঠিক না ঠিক? এজন্য বিশ্বনবী বললেন, আমার কোন উম্মতের কলবের ভিতরে যখন দাগ পড়ে যায়, নামাজের কথাও ভালো লাগে না, রোজার কথাও ভালো লাগে না। যারা নামাজের কথা বলে তাদের দোষ খুঁজতে থাকে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন নামাজ পড়ে, নামাজের দাওয়াত দিতে গিয়েছে, ওকে খুঁটা দেয়, তুই নামাজ পড়ো, তোর বেটা নামাজ পড়ে না, আছে না নাই? কথা বলেন। সে তো আমাকে দাওয়াত দিতে এসেছে, আমি জাহান্নামের পথে হাঁটছি, সে আমাকে জান্নাতে নিতে এসেছে, আমি কি করছি? আমার উচিত ছিল তাকে স্যালুট জানানো, আমার উচিত ছিল তাকে সম্মান জানানো, তার সম্মানার্থে তাকে সালাম দেওয়া আমার উচিত ছিল। আমি সেটা না করে আরো তার দোষ ত্রুটি খোঁজার অপেক্ষায় আছে, ঠিক কিনা? তার দোষ খুঁজে বাহির করি, এজন্য এগুলো করা যাবে? এজন্য বিশ্বনবী বললেন, গোলামেরা, তোমরা যখন একটা অন্যায় করো, একটা অপরাধ করো, একটা পাপাচার করো, কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। হাজার অন্যায় করতে করতে তোমাদের কলবটা মরিচিকায় পড়ে গিয়েছে। এখন নামাজের কথা বললেও ভালো লাগবে না, ইসলামের কথা ভালো লাগবে না, জান্নাত জাহান্নামের কথা ভালো লাগবে না, আখিরাতের কথাও ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না, কিয়ামতের কথা ভালো লাগবে না। ভালো লাগবে শুধু গান বাজনা, অন্যায় আর অপরাধগুলো ভালো লাগবে। রাত 12টা পর্যন্ত মেসেঞ্জারে চ্যাটিং করতে ভালো লাগবে, পর্নোগ্রাফি দেখতে ভালো লাগবে, ব্লু ফিল্ম দেখতে ভালো লাগবে, অবসর সিনেমার মতো সিনেমায় গিয়ে সিনেমা দেখতে ভালো লাগবে, আছে না নাই? কথা বলেন। এগুলো করতে ভালো লাগবে, তখন আর নামাজ পড়তে ভালো লাগবে না, রমাদান আর মুবারকে রোজা করতে ভালো লাগবে না,
এজন্য এই কলবটা যদি আমাদের পরিষ্কার হয়ে যেত, নামাজের কথা বলতে হতো না, আজান শোনা মাত্র আমাদের অন্তর কাঁপতে শুরু করতো, ঠিক কিনা? কথা বলেন। এই কলব যদি পরিষ্কার থাকতো তাহলে আমরা ফেরেশতাদেরকেও দেখতে পেতাম, ঠিক না ঠিক? সবাই বলেন। এজন্য কলবটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, উম্মতেরা তোমাদের কাপড়ে যদি ময়লা লেগে যায়, পোশাক আশাক যদি অপরিচ্ছন্ন হয়ে যায়, নোংরা হয়ে যায়, তাহলে তোমরা পাউডার দিয়ে পরিষ্কার করো, সাবান দিয়ে পরিষ্কার করো। আর কলব যদি নোংরা হয়ে যায়, কলবের ভিতরে যদি মরিচিকা পড়ে যায়, এই কলবের মরিচিকা, কলবের অন্যায় আর অপরাধ পরিষ্কার করার জন্য দরকার হচ্ছে আল্লাহর জিকির। যত জিকির করবেন তত এই কলবের অন্যায় অপরাধ করার কারণে যে মরিচিকা হয়েছে, যে দাগগুলো হয়েছে, এই দাগগুলো পরিষ্কার করে দেবে কে? সবাই বলেন কে? কে? আল্লাহর জন্য জিকির করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এজন্য আমরা একজনের জিকির করব, তিনি কে? এই আসমান জমিন দেখেন সবকিছু একজনের জিকির করে, তিনি কে? বিশ্বনবী বললেন, আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও আমার গোলামেরা, আকাশের ভিতরে, জমিনের ভিতরে যত প্রাণী তোমরা দেখো, সব প্রাণী একজনের প্রশংসা করে, একজনের জিকির করে, তিনি কে? আল্লাহর জিকির করে সবকিছু, কিন্তু আমরা শুনি না। ওই যে কান নাই, প্রবলেম কোথায়? জিহ্বাতে প্রবলেম, ঠিক না ঠিক? অসুস্থতার কারণে আমাদের জিহ্বায় প্রবলেম, এজন্য খাবার খেতে ভালো লাগে না। গুনার কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে, পাপাচারের কারণে আমাদের কলবে প্রবলেম। প্রবলেম এটাতে না, আমরা শুনতে পেতাম, কিন্তু প্রবলেম কই? কলবে আমাদের প্রবলেম। বিশ্বনবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন, বিশ্বনবীকে রাস্তার উটগুলো, রাস্তার দুম্বাগুলো, ভেড়া, বকরি, ছাগলগুলো, রাস্তার দুই পাশে যে গাছ থাকে না, এই গাছগুলো বিশ্বনবীকে সালাম জানাতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী শুনতেন কিভাবে? বিশ্বনবীর কলব পরিষ্কার, ঠিক কিনা? সাহাবারাও শুনতে পেতেন। এজন্য আমাদের কলবকে পরিষ্কার করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য কলব পরিষ্কার করতে রাজি আছেন তো? সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আয়াত তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা দুইটা মেসেজ দিলেন, গোলামেরা আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা যদি ভেবে থাকো আমি আল্লাহর কাছে আর আসতে হবে না, এটা ভুল, এটা রং। আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? কথা বলেন, যেতে হবে। দ্বিতীয় নম্বরে, তোমরা যদি ভেবে থাকো আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি অনার্থক, অকারণে বানিয়েছি, আমি বানানোর কোনো কারণ নাই, অযথাই বানিয়েছি, এটাও রং। আমাদেরকে বানিয়েছে কার ইবাদতের জন্য? কথা বলেন। আমরা ইবাদত করব কার? আমরা দাসত্ব করব কার? গোলামি করব কার? কার? আল্লাহ বললেন, গোলাম আসমান আমি আল্লাহ বানিয়েছি, তবে আমার জন্য বানাই নাই। আল্লাহর আসমানের প্রয়োজন আছে নাকি? কথা বলেন। এই সুন্দর নীল আকাশ, এটার কি আল্লাহর কোনো প্রয়োজন আছে? আল্লাহ বলে, গোলাম জমিন আমি আল্লাহ বানিয়েছি, জমিনের আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। গাছপালা আমি আল্লাহ বানালাম, এগুলোরও আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। ও গোলাম জান্নাত আমি আল্লাহ বানালাম, জান্নাতের আমার দরকার নেই। জাহান্নাম আমি আল্লাহ বানিয়েছি, জাহান্নামেরও আমার কোনো প্রয়োজন নেই। ও গোলাম আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য বানিয়েছি তোদেরকে। আর তোমরা যে আসমান দেখো, চন্দ্র দেখো, নক্ষত্র দেখো, সূর্য দেখো, এই গাছপালা, নদী নালা, খালবিল দেখো, সবকিছু বানিয়েছি গোলাম শুধুমাত্র তোমাদের জন্য। সুবহানাল্লাহ করেন। আল্লাহ বললেন, তোমরা যদি আমার দাসত্ব করতে পারো, আমার জিকির করতে পারো, আমার ইবাদত করতে পারো, তাহলে সারা বিশ্ব, সারা দুনিয়া তোমাদের জিকির করবে, তোমাদের গোলামি করবে, তোমাদের দাসত্ব করবে, ঠিক না ঠিক? আমরা যদি আল্লাহর পিছনে দৌড়াই তাহলে সারা দুনিয়া আমাদের পিছনে দৌড়াবে, ঠিক না ঠিক? আর আমরা যদি দুনিয়ার পিছনে দৌড়াই, আল্লাহকে ভুলে যাই, ইসলাম ভুলে যায়, আখিরাত ভুলে যায়, বিশ্বনবীকে ভুলে যায়, তাহলে এই দুনিয়া আমাদেরকে কুকুর বানিয়ে ছাড়বে, ঠিক কিনা? কথা বলেন। যারা আল্লাহকে চাইলো তারা দুনিয়াটাও পেয়ে গেল, আখিরাতও পেয়ে গেল। হয়তো সাময়িকভাবে কিছু কষ্ট, কিছু বিপদ আপদ, কিছু বালা মুসিবতের সম্মুখীন হতে পারে, কিন্তু যারা আল্লাহকে চায় তাদের ইহকালও হয়, পরকালও হয়, ঠিক না ঠিক? কিন্তু যারা আল্লাহকে চায় না, আখিরাত চায় না, জান্নাত চায় না, পরকালের শান্তি চায় না, তাদের ইহকালও হারিয়ে যায়, পরকালও হারিয়ে যায়, ঠিক না ঠিক? এজন্য আমরা ইহকাল চাইবো নাকি পরকাল চাইবো? আবার আল্লাহ দোয়া শিখালেন, গোলাম আমি আল্লাহ ইহকালকে একেবারে ছেড়ে দিতে বলি নাই। আমার জন্য তুমি তোমার স্ত্রী ছাড়বা, সন্তানাদি ছাড়বা, গাড়ি বাড়ি ছাড়বা, এটা আমি আল্লাহ চাই না। কারণ আল্লাহ নিজেই দোয়া শিখিয়েছেন, সবাই জানে দোয়াটা, পড়েন তো সবাই। রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দোয়াটি শিখিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ নিজেই দোয়া শিখালো, গোলামেরা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আমাদের দুনিয়াটা তুমি সুন্দর করে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, ও আল্লাহ তুমি আমাদের আখিরাতটাও সুন্দর করে দাও, ওয়া কিনা আযাবান নার, রব্বুল আলামিন জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে তুমি আমাদের সকলকে বাঁচাও, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো? কথা বলেন। জাহান্নামে সবচেয়ে কম শাস্তি যে ব্যক্তিটির হবে, সেই ব্যক্তিটির নাম কি বলেন তো? জানেন? আবু লাহাব, বিশ্বনবীর চাচার নাম কি ছিল? আবু তালেব। আবু লাহাব তো জাহান্নামী, পৃথিবীতে ওর জাহান্নামের শাস্তি শুরু হয়ে গিয়েছিল। আবু তালেবের জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে, ওকে 2টি মাত্র জুতা পরিয়ে দেওয়া হবে, ফিতার জুতা, স্যান্ডেল আমরা পরি না, এই স্যান্ডেল ওকে পরিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনের যেটা তৈরি। এটা জাহান্নামে যে ব্যক্তিগুলো থাকবে, যত মানুষ থাকবে, কোটি কোটি সহস্র কোটি মানুষের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে এই আবু তালেবের। বিশ্বনবীকে ছোট থেকে মানুষ করলো, লালন পালন করলো, খাইয়ে পরিয়ে বিশ্বনবীকে বড় করলো, কিন্তু হেদায়েত জুটে নাই। কারণ হেদায়েত একজনের হাতে, তিনি কে? সবাই বলেন কে? মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সে উত্তম পথে চলতে পারে, সেই হেদায়েত প্রাপ্ত হয়, সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারে। আর আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দান করি না, ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন, তার ইহকালও শেষ, পরকালও শেষ। সেজন্য আমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আবার যারা হেদায়েত পেয়েছে তাদেরকে দোয়া শিখালেন কে? রব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েত প্রাপ্তদের জন্য দোয়াটা শিখালেন কে? আল্লাহ বললেন, আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দিয়েছি, তাদের উচিত হবে তারা যেন বেশি বেশি দোয়া করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ প্রদর্শন করার পর, জান্নাতের পথে চলার তৌফিক দেওয়ার পরে, আমাদেরকে সোজা সরল পথ দেখানোর পরে আবার গোমরাহ করে দিও না, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য এই দোয়াগুলো আমরা করব তো। পৃথিবীও সুন্দর করার দোয়া আল্লাহ শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আমাদের দুনিয়াটাও সুন্দর করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতটাও সুন্দর করো, ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। সহ্য করা যাবে জাহান্নামের আগুন? কথা বলেন। একটা সেকেন্ডের আগুন সহ্য করতে পারবেন? সহ্য করা যাবে না। পৃথিবীর আগুনই সহ্য করা যায় না। একটু চুন বেশি করে পান যদি আমরা খাই, চুন বেশি দিয়ে 2 দিন 3 দিন পর্যন্ত তরকারি দিয়ে ভাতই খাওয়া যায় না, ঠিক না ঠিক? গরম চা যদি খাই, জিহ্বা পুড়ে যায়, ভাতের সাথে তরকারি খাওয়া যায় না। আল্লাহ বললেন, ওয়া খালিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ এই মানুষ জাতিকে, আশরাফুল মাখলুকাতকে বড় নরম করে সৃষ্টি করেছি, খুব দুর্বল। একটা বিলেট আপনাকে মেরে ফেলার জন্য যথেষ্ট, ঠিক কি না? কথা বলেন। একটা বিলেটের আঘাত সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটা পিঁপড়া, এই পিঁপড়ার কামড়ও সহ্য করতে পারি না, আছে না নাই? অনেক ছোট বাচ্চাদেরকে কামড় দিলে কেঁদে দেয়। এজন্য জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? কথা বলেন। এটা সহ্য করার মতো না। সবচেয়ে কম শাস্তি যে ব্যক্তির হবে, সেই ব্যক্তির নাম হচ্ছে আবু তালেব। এই আবু তালেবকে 2টা জুতা পরিয়ে দেওয়া হবে। কয়টা? সবাই বলেন কয়টা? এই 2 জুতার কারণে তার মাথার মগজগুলো গলতে থাকবে, তার কলিজাটাও ভুনা হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। তার মনে হবে জাহান্নামের যত মানুষ আছে, জাহান্নামের যত শাস্তি আছে, সব চাইতে বেশি শাস্তি বোধহয় আমার হচ্ছে। কি শাস্তি? অথচ সবচেয়ে কম শাস্তি। তাকে কিচ্ছু করা হবে না, শুধু 2টা জাহান্নামের আগুনের তৈরির জুতো, এই জুতোই তাকে পরানো হবে। তার মনে হবে জাহান্নামে সবচেয়ে বেশি আমারই বোধহয় শাস্তি হচ্ছে, সে শান্তিতে থাকতে পারবে না। এজন্য আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? কথা বলেন, চাই? চাই। আমরা জাহান্নামের লাকড়ি হতে চাই? আমরা যেন জাহান্নামে না যাই, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দেয়। আমরা সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বলেছি এবং শুনেছি, কোরআন থেকে বলবার চেষ্টা করেছি, এরপরেও আমার জবান থেকে যদি কোনো মিস ইনফরমেশন বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে যেগুলো বলেছি, ইসলামিক ইতিহাস থেকে যেগুলো বলেছি, বড় বড় বুজুর্গ হুজুরদের মুখে শুনে যেগুলো বলেছি,
সেগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি আছে নাকি? পানি আছে?